তুরাগ থানাধীন রাজুকের 17 নম্বর সেক্টরে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ প্রাপ্তি। এই লাশ সংক্রান্তে আমাদের একটি হত্যা মামলা রুজু। এটি একটি ক্লুলেস হত্যার ঘটনা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে গত 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে তুরাগ থানাধীন 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি থানাকে সেখানে দ্রুত মুভ করতে পারি। সেখানে থানার ওসির নেতৃত্বে একটি টিম সাথে সাথে চলে যায়। পাশাপাশি সেখানে আমাদের এসি সাদ্দাম হোসেন, যিনি উত্তরা জোনের এসি, এবং পরবর্তীতে আমি সহ আমরা ঊর্ধ্বতন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যাই, ঘটনাস্থল পরিদর্শন করি। এই লাশে একজন মহিলার লাশ। অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এবং এই লাশটি যাতে শনাক্ত হয় তার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা সহ আমাদের নেইবারিং যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সকল ডিস্ট্রিক্টের থানাগুলোতে আমরা ছবি সহ আমরা সংবাদ মেসেজ দেই যে এই ধরনের কোনো মহিলার মিসিং আছে কিনা, এই মিসিং সংক্রান্তে কোনো জিডি আছে কিনা। এটাকে ফলো করে ওই দিনে রাতে 18 তারিখ রাতেই আমাদের ক্যান্টনমেন্ট থানা থেকে একজন সাব ইন্সপেক্টর তানভীর মাহমুদ নাম, সে জানায় যে ক্যান্টনমেন্ট থানায় এরকম একটি জিডি রয়েছে যে এই বয়সের একটি মহিলা উত্তর মানিকদি থেকে মিসিং হয়েছে। তার জিডি নাম্বার হচ্ছে 932। জিডিটি রুজু হয়েছে 15/9/2025 খ্রিস্টাব্দ তারিখে। এই জিডির কপি আমরা সংগ্রহ করে এটার পিছনে আমরা তদন্ত অব্যাহত রাখি। পরের দিন 19 সেপ্টেম্বর এই একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম যার এই লাশ পাওয়া গেছে নাম হচ্ছে বিতি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, 2 ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল, সে তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আর একটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে। এই যে 17 নম্বর সেক্টরে এসে তখন তো ওখানে কিছু নেই। আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে। তিনি থানায় চলে যান। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করলে তার দেওয়া তিনি কীভাবে তার মেয়ে হারিয়ে গেছে, এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবি তাদেরকে দেখিয়েছি, এবং ছবির যে পোশাক রয়েছে তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা। পরবর্তীতে তারা অন্যান্য সব কিছু বিষয় মিলিয়ে 3 জনই শনাক্ত করে যে এটি তাদের হারিয়ে যাওয়া মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করে
পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি মেয়ের জামাই এবং নাতিরা মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন? তখন তার যে মেয়ের হাজবেন্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল, বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজব্যান্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরও 2-1 লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের নেবে, সেই কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজব্যান্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12:50-এর দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে, যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি। ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সব কিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরও 3 জন লোক মিলে, তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো, তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরও জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30-র মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30-র মধ্যে, কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই 4 জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট থাকতো মূলত 12 নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, 12 নম্বর মিরপুর 12-তে ওই কালাপানি এলাকায় লেন 6-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে। এবং তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরও 2 জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল, আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি 2 জনের নাম প্রকাশ করছি না। আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত বাকি 2 জনকেও আমরা গ্রেফতার করতে পারব। আমরা
আমি প্রশ্ন থাকতে পারে আপনাদের, আমরা প্রশ্নগুলো পরে নিব। আমি শেষ করে নিই। তো এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং একেবারে ক্লুলেস ছিল। এবং আমরা এই ঘটনায় আমাদের তুরাগ থানায় একটা মামলা, হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হলো 20/9/2025 খ্রিস্টাব্দ। ধারা হচ্ছে আমরা 302, 201, 34 পেনাল কোডে রুজু হয়েছে। মামলাটি রুজু করছে আমাদের একজন সাব ইন্সপেক্টর SI সাইফুল ইসলাম নামে। তো আমরা এই খুব দ্রুততম প্রায় 24 ঘন্টার মধ্যেই এইরকম একটি ক্লুলেস হত্যাকাণ্ডের আমরা রহস্য উন্মোচন করেছি, আসামিদের গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আলামত জব্দ করেছি। আমরা মনে করি এটি আমাদের উত্তরা বিভাগের প্রত্যেকটি বড় বড় অপরাধের কাজে আমাদের একটা টিম হিসেবে কাজ করি। আমার নেতৃত্বে টিমটি চলে এবং আমি প্রত্যেকটা ঘটনায় আমরা সকলে থানার অফিসারদের সহ, এসিদের সহ, এডিসি সহ আমরা একত্রিত টিম ওয়ার্ক হিসেবে নিরলসভাবে কাজ করি। এবং এখানেও তাই হয়েছে। আমরা দুদিন যখন লাস্টে পাওয়ার পর থেকে আমরা কোনো ধরনের স্পেস দেইনি, একদম টানা আমরা থানায় বসা ছিলাম, থানায় খেয়েছি, থানায় ঘুমিয়েছি, থেকে আমরা উদ্ধার করেছি। এবং একে যে আমাদের এসি সাদ্দাম খুব বড় কাজ করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো সে বেশি করেছে, আমাদের ওসি এবং সাব ইন্সপেক্টররা কাজ করেছে। আমি সেখানে অলওয়েজ সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, গাইড করেছি যাতে কোনো ধরনের এই ঘটনাটা এখন লুজ দিলে বা কোনো ধরনের সময় নিলে হয়তো এই হত্যাকাণ্ডটি উন্মোচন, রহস্য উন্মোচন করতে আমাদের জন্য কঠিন হবে। আমরা 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 এটি একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি।